বটলি সীমান্ত উপভোগ করার মতন। আর এদিকে যেহেতু চেকপোস্ট রয়েছে, আর চেকপোস্ট থেকে অনুমতি নিয়ে কিন্তু এখানে আমি প্রবেশ করেছি। তবে আশেপাশের যে দৃশ্য সেটি আমি আপনাদের অবশ্যই দেখাই, কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই অঞ্চলের যে সৌন্দর্য যত দেখবেন তত ভালো লাগবে। বর্ডার সীমান্ত বলতে অন্যরকম একটি অনুভূতি, আর এগুলো আসলে আমার খুব ভালো লাগে, তার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাই। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বটলি চেকপোস্ট। আমি আজকে চলে আসলাম বটলি চেকপোস্টে। এখানের দৃশ্য উপভোগ করব, যেহেতু এলাকাটা বর্ডার সীমান্ত। তো বটলি চেকপোস্ট পর্যন্ত বা এখানে যে সাইনবোর্ডটা আছে সেখান পর্যন্ত আমি যেতে পারবো, এরপরে আর যেতে পারবো না, যেহেতু সীমান্তবর্তী এরিয়া। আমি অনুমতি নিয়েছি, অবশ্যই যারা এখানে আসবেন অনুমতি নিয়ে আসবেন, আর বেশি দূর যেতে পারবেন না। তবে বর্ডার সীমান্তের যে গ্রামগুলো দেখতে বেশ সুন্দর, অনেকটাই ভালো। আর অনেক দিন পর আমার ইচ্ছে ছিল যে আমি এই অঞ্চলে আসব এবং এই অঞ্চলের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করব। ফাইনালি যেহেতু চলে আসলাম, আর এখানের যে সৌন্দর্যটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে বটলি চেকপোস্ট, এরপর হচ্ছে ব্রিজ, তারপর হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট। সব কিছু মিলিয়ে যে এখানে সৌন্দর্য অনেকটাই দেখার মতন। এবং এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রামে বা বাংলাদেশের গ্রামগুলোতে প্রবেশ করতে হয়, আর এদিকের যে দৃশ্যগুলো দেখলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। এদিকে হচ্ছে একটা মসজিদ, বাংলাদেশে বা বাংলাদেশি যারা তাদের একটি মসজিদ, তারা এখানে বসবাস করে। আর তাদের যে চলাফেরা খুবই কম, মানুষের সমাগমও খুবই কম। আর আমরা যেহেতু এখানে চলে আসলাম, আর আসার পর যে এখানের দৃশ্য যতটুকু দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এমন দৃশ্য আসলে দেখতে সবারই ভালো লাগে। দেখতে পারতেছেন ওইটা হচ্ছে ভারতের অংশ, আর আমরা আছি এখন বাংলাদেশের অংশে। আর এদিকে যে রাস্তার ভিউ অনেকটাই সুন্দর। এদিকে ইমিগ্রেশন চেকের মাধ্যমে, এদিকের ইমিগ্রেশন কমপ্লিট হলে কিন্তু ভারতে প্রবেশ করা যায়। আর এখানের মধ্যে একটি বাজার হওয়ার কথা ছিল, সীমান্ত হাট। এই গ্রামও যায় আমরা। এদিকে হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। আর এখানের যে জামে মসজিদ এই এলাকার জন্য বা এখানে বেশ কয়েকটা বাড়ির মানুষ বসবাস করে। ইন্ডিয়া সীমান্তে যারা বসবাস করে তাদের জীবন যাপন এবং তারা কিভাবে বসবাস করে, কেমন লাগে, এটা অন্যরকম একটা অনুভূতি জাগে অনেকেরই জানার। আমারও বেশ আগ্রহ জাগতো, তার জন্য এলাকায় ছুটে যাই। তবে সীমান্তবর্তী এলাকার বাড়িঘরগুলো অনেকটাই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন একটা গড়টা পাকা, এবং এদের কৃষি জমি সবকিছু মিলিয়ে পুকুর, গড়, বাড়ি দৃশ্য ছবির মতো বাঁধিয়ে রাখার মতন। আমি একটু সামনের দিকে যাই, দেখাই বাড়িটা কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন। আমি এখন যেখানে আছি এখানে একটি দোকান রয়েছে। বাংলাদেশের এক একটা অঞ্চল এক এক রকম, তবে আমার কাছে মৌলভীবাজার বর্ডার সীমান্তটি অন্যরকম মনে হয়েছে, এবং দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে। তাদের বাড়িঘর সেপারেট এবং নিজস্ব রাস্তা, দালান ঘর, সবকিছু মিলিয়ে তাদের যে যাতায়াত সুবিধাটা অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন। সীমান্তবর্তী এই বাড়িটি আমি
অনেকটাই কাছে চলে আসলাম এই বাড়িটার। আর এখানে যে পুকুর, পুকুর থেকে মাটি কেটে বাড়ির জন্য রাস্তা নির্মাণ করেছে। যেহেতু এলাকার যে ভিউ বা সৌন্দর্য যদি আসেন উপভোগ করতে পারবেন। আমি জুড়ি থেকে ফুলতলা বাজার থেকে এই বটলি চেকপোস্টে চলে আসলাম। এদিকের ঘরবাড়িগুলো আর তাদের বন্ধু বান্ধবের সংখ্যা অনেকটাই কম। তারা স্কুলে গেলে খেলাধুলা করতে পারে, আর এমনিতে বন্ধু বান্ধব যেহেতু কম সংখ্যক, তাই তাদের মধ্যে বন্ডিংটা স্কুলে বেটার হয়, আর এছাড়া হয় না। আর যেহেতু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, এগুলো যত উপভোগ করবেন আপনার কাছে তত ভালো লাগবে। এদিকে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে বা অনেক ঘরবাড়ি রয়েছে, আর এগুলোর যে সিভিলাইজেশন বা সামাজিক অবস্থান অনেকটাই স্ট্যান্ডার্ড। অন্যান্য সীমান্ত এলাকায় আমি ঘুরছি, বাট এরকম না। তাদের ঘরবাড়িগুলো অনেকটাই টিন শেড বা মাটির টিন ঘর, কিন্তু এদিকের বেশিরভাগ ঘরগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। মৌলভীবাজার জেলা বা সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই অনেকটাই সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে।